বাচ্চাটারে নিজে একটু উল্টা পাল্টা পথে চলে, বাচ্চা ডিস্টার্ব করে, মোবাইল দিয়া বাচ্চাটারে দুনিয়ার আকাম শিখাইতেছে। বাচ্চাগুলো মোবাইল দেখতে 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 এমন হয়ে গেছে এখন আর দুনিয়ার কোনো খেয়াল নাই। ওই কিছুদিন আগে এক আল্লাহর বান্দা আমারে কয়, হুজুর একটু তেল পরা পানি পরা দেন। বাচ্চা 5 বছর হইছে, আব্বু বলে না, আম্মু বলে না, কথাও বলে না। আমি বললাম, দুনিয়াতে আইসাই কি কথা বলে না? কয় হ্যাঁ বলছে, পরে বন্ধ হয়েছে। আমি কই তো আকাম করছেন মনে হয়। আমার প্রিয় মানুষ বললাম, মোবাইল দিছেন নি? কয় হ্যাঁ হুজুর দিয়েছি। আমি বললাম, এই আকাম যদি করে থাকেন জুতা ভরাও দিলে কাম হবে না। এজন্য হাদিসে রাসূল বলেন, দুনিয়াতে ঈমানের আলো নিয়ে সন্তান জন্ম নেয়, মা বাবা সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাপ। গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাপ ভালো হলেই তো সন্তান ভালো হবে। এরে আম্মা জান, শুনেন ওই আল্লাহর বান্দির নিয়ত কেমন। গরিবের মেয়ে দোয়া করেছেন, এমন এক স্বামী দাও যে আমাকে জান্নাতের পথে নিবে। আল্লাহর ওলির মধ্যস্থতায় প্রস্তাবে বিয়া হয়ে গেল। এইবার স্বামী আর স্ত্রী ঘর সংসার করেন। কেমন ঘর সংসার? দুজনে এলাকা চাইরা দূরে গেছে, পাহাড়িয়া জঙ্গলের কিনারায় ঘর বাঁধছেন। এই যুবকরা, মোবাইলে ভালো কিছু দেখার চাইলেও তো আছে, হ্যাঁ? সারাদিন আকাম করো, কে আর কাম নাই? লেখাপড়া করে একটা ভালো ডাক্তার হ, পুরা দেশবাসী মাথার মুকুট মনে করে সম্মান দিবে। এই সম্মান টাকা দিয়ে কিনা যাবে না, চরিত্র লাগবে এই সম্মানের জন্য, টাকা লাগবে না। ভালো এক ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। বাংলাদেশে এইভাবে যুবকদের পক্ষে কথা কেউ বলে না। আমি সাহস দিয়ে বলি, আমার অনেকে নিষেধ করে এই বয়ান দিয়েন না। আমি বলি, কঠিনভাবে বলি, স্কুলে পড়, কলেজে পড়, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, প্রফেসর হ, এসপি হও, ডিসি হও, ওসি হও, বেয়াদব হইও না। চরিত্র সুন্দরভাবে আগাও। দুইজনে জঙ্গলের কিনারায় গিয়া স্বামী আর স্ত্রী ছোট একটা ঘর বানাইয়া জীবন কাটায়। স্বামীও মনের মতো, স্ত্রীও মনের মতো, বেপরদায় চলে না। বরং স্বামী বেচারা ভিন্ন কাজে যায়, গোসলের পানিটা ঘরের মধ্যে আইনা দিয়া যায়, আমার বিবি যেন বাহিরে যেতে না হয়। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন, আপনাদের মতো ধন্য মা তো দুনিয়াতে কেউ নাই। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, খাজা মঈনুদ্দিনের ইতিহাস কে না জানে? কত বড় আল্লাহওয়ালা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, বড় পীর আব্দুল কাদের জিলানী। খাজা মঈনুদ্দিনের ইতিহাস, মদিনা থেকে খাজা মঈনুদ্দিন ভারতে আসছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, লক্ষ লক্ষ বিধর্মী কালেমাওয়ালা হয়েছে। এ কারণে দেখেন বিধর্মীরা পর্যন্ত তার নামকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। খাজা মঈনুদ্দিনের মা কয়, বাবা এত বাহাদুরি করিস না, সব আমি মায়ের বাহাদুরি। খাজা মঈনুদ্দিন কয়, মা তোমার বাহাদুরি কি? বলে, মঈনুদ্দিন তুই আমার গর্ভে যখন আসছ আমি ঘুমাইতাম না, সেজদায় পড়ে কান্না করে দোয়া করতাম, হে আল্লাহ আমার গর্ভের সন্তানকে তোমার ওলি হিসাবে পাঠাও। তুই যখন দুনিয়াতে আসছ আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধ বিনা ওযুতে তোর মুখে দেই নাই। কয়জন মা বলতে পারবে বাচ্চাকে বিনা ওযুতে দুধ দেয় না যেই মা, সে বাচ্চা ওলি হবে না তো কি হবে? আর আমার বাচ্চা
আমার মা পেটে বাচ্চা নিয়া মার্কেটে মার্কেটে ঘুরে আর আকর্ষণীয় চেহারাটা দেখাইয়া মানুষের বদনজর লাগায়। বদনজর আছে না নাই? ওই বদনজর দিয়ে তো কত বখাটেরা অন্তরে অন্তরে জেনার গুনাহ কামাই করে। অন্তরের জেনা, অন্তরের জেনা মানে কি? কল্পনায় জেনার গুনাহ করে। এ কারণে বাচ্চাগুলো আঁকা বাঁকা হয়, চরিত্রহীন হয়ে যায়। এরপরে ঘরের মধ্যে আবার টেলিভিশন, আর টেলিভিশনও লাগে না, এখন তো হাতে হাতে মরণস্ত্র মোবাইল। আবার দেখছেননি কত মা বাচ্চাটারে নিজে একটু উল্টা পাল্টা পথে চলে, বাচ্চা ডিস্টার্ব করে, মোবাইল দিয়া বাচ্চাটারে দুনিয়ার আকাম শিখাইতেছে। বাচ্চাগুলো মোবাইল দেখতে 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 এমন হয়ে গেছে এখন আর দুনিয়ার কোনো খেয়াল নাই। ওই কিছুদিন আগে এক আল্লাহর বান্দা আমারে কয়, হুজুর একটু তেল পরা পানি পরা দেন। বাচ্চা 5 বছর হইছে, আব্বু বলে না, আম্মু বলে না, কথাও বলে না। আমি বললাম, দুনিয়াতে আইসাই কি কথা বলে না? কয় হ্যাঁ বলছে, পরে বন্ধ হয়েছে। আমি কই তো আকাম করছেন মনে হয়। আমার প্রিয় মানুষ বললাম, মোবাইল দিছেননি? কয় হ্যাঁ হুজুর দিয়েছি। আমি বললাম, এই আকাম যদি করে থাকেন জুতা ভরাও দিলে কাম হবে না। এজন্য হাদিসে রাসূল বলেন, দুনিয়াতে ঈমানের আলো নিয়ে সন্তান জন্ম নেয়, মা বাবা সন্তানকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাপ। গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাপ ভালো হলেই তো সন্তান ভালো হবে। এরে আম্মা জান শুনেন, ওই আল্লাহর বান্দির নিয়ত কেমন। গরিবের মেয়ে দোয়া করেছেন, এমন এক স্বামী দাও যে আমাকে জান্নাতের পথে নিবে। আল্লাহর ওলির মধ্যস্থতায় প্রস্তাবে বিয়া হয়ে গেল। এইবার স্বামী আর স্ত্রী ঘর সংসার করেন। কেমন ঘর সংসার? দুজনে এলাকা চাইরা দূরে গেছে, পাহাড়িয়া জঙ্গলের কিনারায় ঘর বাঁধছেন। এই যুবকরা, মোবাইলে ভালো কিছু দেখার চাইলেও তো আছে, হ্যাঁ? সারাদিন আকাম করো, কে আর কাম নাই? লেখাপড়া করে একটা ভালো ডাক্তার হ, পুরা দেশবাসী মাথার মুকুট মনে করে সম্মান দিবে। এই সম্মান টাকা দিয়ে কিনা যাবে না, চরিত্র লাগবে এই সম্মানের জন্য, টাকা লাগবে না। ভালো এক ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। বাংলাদেশে এইভাবে যুবকদের পক্ষে কথা কেউ বলে না। আমি সাহস দিয়ে বলি, আমার অনেকে নিষেধ করে এই বয়ান দিয়েন না। আমি বলি, কঠিনভাবে বলি, স্কুলে পড়, কলেজে পড়, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, প্রফেসর হ, এসপি হও, ডিসি হও, ওসি হও, বেয়াদব হইও না। চরিত্র সুন্দরভাবে আগাও। দুইজনে জঙ্গলের কিনারায় গিয়া স্বামী আর স্ত্রী ছোট একটা ঘর বানাইয়া জীবন কাটায়। স্বামীও মনের মতো, স্ত্রীও মনের মতো, বেপরদায় চলে না, বরং স্বামী বেচারা ভিন্ন কাজে যায়। গোসলের পানিটা ঘরের মধ্যে আইনা দিয়া যায়, আমার বিবির যেন বাহিরে যেতে না হয়, কারণ বদনজর বড় খারাপ। একটা বদনজর লাগলে লাগার মতো গর্ভের বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। সুস্থ বাচ্চাটা হঠাৎ ডায়রিয়া শুরু হয়ে যায় একটা বখাটে বেনামাজির বদনজরের রিয়াকশনে। নারিকেল গাছে এত পরিমাণ নারিকেল, গাঞ্জা করে তাকায় খায় এত নারিকেল, পরের বছর নাই। গাভীর দুধ হয় 20 কেজিও, তাকায় খায় এত দুধ, 1 মাস পরে 1.5 কেজিও পায় না।